এটা হচ্ছে TP-Link Archer AX23, যেটা আমরা দীর্ঘ প্রায় 2.5 মাস যাবত ব্যবহার করতেছি। একদম অ্যাকুরেটলি বলতে গেলে 2.5 মাসের উপরে। তো এটাকে আসলে আমরা কিভাবে এতদিন ব্যবহার করলাম, কোন ধরনের কাজের জন্য এই রাউটারটা সবচেয়ে বেশি উপযোগী, কারা কিনলে প্রফিটেবল হবেন এবং কারা আসলে এটা থেকে দূরে থাকবেন, আজকের এই ভিডিওর মাধ্যমে এই সমস্ত বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি মাজহারুল ইসলাম এবং আপনারা দেখছেন TSP, মানে টোটাল সলিউশন প্লাস। আচ্ছা, এখন একটা ওয়াইফাই রাউটারের সাথে আমরা মূলত দুইভাবে আমাদের ডিভাইসগুলো কানেক্ট করতে পারি। প্রথমত হচ্ছে ওয়াইফাইয়ের মাধ্যমে, আর দ্বিতীয়টা হচ্ছে ল্যান পোর্টের মাধ্যমে। তো দুই ক্ষেত্রেই আমরা চেষ্টা করেছি মূলত আমাদের সর্বোচ্চটা দেওয়ার জন্য। এটার সঙ্গে যে 4টা গিগাবিট ল্যান পোর্ট রয়েছে, তার সঙ্গে 4 ধরনের ডিভাইস আমরা সংযুক্ত করছি। একটা ডেস্কটপ পিসি, যেটা দিয়ে আসলে আই থিঙ্ক এনাফ গেম খেলা হয়, আমাদের দৈনন্দিন যেসব টুকটাক এডিটিং এর কাজগুলো সেগুলো আমরা কমপ্লিট করি, সেই সাথে যথেষ্ট পরিমাণ ডাউনলোডসও থাকে। প্লাস আমাদের একটা বিলিং সফটওয়্যার আছে, যেটার সেকেন্ডারি এন্ড, অর্থাৎ আপনি এটাকে ধরেন টার্মিনাল বলতে পারেন, সেকেন্ডারি টার্মিনাল হিসাবে এটাকে ব্যবহার করি। সেকেন্ড যে ল্যান পোর্টটা আছে, এটার সঙ্গে আরও একটা পিসি, তবে এটা ডেস্কটপ না, এটা হচ্ছে ল্যাপটপ। এটা দিয়ে আসলে ইউটিউবিং, সোশ্যাল মিডিয়া, অনলাইন মার্কেটিং, অনলাইন সেলস, ব্রাউজিং সহ আরও বিভিন্ন ধরনের অফিস ওয়ার্ক, প্লাস ওই যে বিলিং সফটওয়্যারটার কথা একটু আগে বললাম ডেস্কটপ পিসির বেলায়, ওইটার প্রাইমারি সার্ভার হিসেবেও এই ল্যাপটপটাকে আমরা ব্যবহার করি। অ্যান্ড অ্যামং দ্য এন্ডস একটা প্রিন্টারও কিন্তু শেয়ার করা আছে। তো ওই প্রিন্টারটা আমরা খুবই ফ্রিকোয়েন্টলি এই AX23 থ্রুতে প্রিন্টিংয়ের কাজে ব্যবহার করি। থার্ড ল্যান্ড পোর্টটার মাধ্যমে আসলে আমাদের 24 আওয়ার যে সার্ভেলেন্স, সেই কাজটা চলে, এবং এই জন্য কিন্তু এই রাউটারটাকে বেশ ভালো একটা অ্যামাউন্টের ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট করতে হয়। ফোর্থ ল্যান্ড পোর্টটার মাধ্যমে আমাদের বেশ কয়েকটা পিসি 1 বাই 1 চলতেই থাকে। এদিকে ওয়াইফাইতে ফার্স্ট অফ অল আরও 2-3টা ল্যাপটপ চলতে থাকে, দেন একটা স্মার্ট টিভিও চলে, এবং সেই সঙ্গে আরও অসংখ্য মোবাইল ফোন তো আছেই। এবং মোবাইল ফোনগুলো আমরা কিন্তু 2টা ফ্রিকোয়েন্সিতে প্রায় সমানভাবে ইউজ করি। তো এরিয়া কাভারেজের কথা যদি আসি, তাহলে আপনি যদি রাউটার থেকে যে কোনো একদিকে 50 ফিটের মতো হাঁটেন, তাহলে খুব স্মুথলি বলবো না, তবে মোটামুটি বেশ ভালো মতো 2.4 গিগার্সের যে ফ্রিকোয়েন্সিটা সেটা ইউজ করা যায়। স্কোয়ার ফিটে কনভার্ট করলে যেটা দাঁড়াবে হচ্ছে 2500 স্কোয়ার ফিট। তবে 40-45 ফিট দূর থেকে কোনো ইস্যু ছাড়াই যে কোনো ডিভাইস স্মুথলি চালানো যায়। 5 গিগার্সের ফ্রিকোয়েন্সিটা ডাজন্ট ট্রাভেল দ্যাট মাচ, বাট 45 ফিট দূর পর্যন্ত খুব ভালো মতো স্মুথলি চালানো যায়। ইনফ্যাক্ট গেম বলেন অথবা ভিডিও কলের মতো সেন্সিটিভ অ্যান্ড অতিমাত্রায় রেসপন্সিভ যে টাস্কগুলো আছে, এগুলো খুবই স্মুথলি চলে। এই ফ্রিকোয়েন্সিতে বেশ কয়েকটা মোবাইল ফোন, 2টা ল্যাপটপ, স্মার্ট টিভি চালানোর সুযোগ হয়েছিল আমাদের। অ্যান্ড এই যে এক্সপিরিয়েন্সটা, এটা খুবই অসাধারণ হইতে পারতো যদি আমাদের সবগুলো মোবাইল ফোন অথবা আমরা যে ল্যাপটপগুলো চালাইছি সেগুলো সবই Wifi6 সাপোর্টেড হইতো। দুঃখের বিষয়টা হচ্ছে সবগুলো মোবাইল ফোনের ভিতর থেকে মাত্র 2টা মোবাইল ফোন ছিল আমাদের Wifi6 এর, আর বাদবাকি সবগুলো ছিল হচ্ছে Wifi5 স্ট্যান্ডার্ডের। তারপরে সুখের যে বিষয়টা সেটা হচ্ছে Wifi5 মোবাইল বা ল্যাপটপ দিয়েও যে পারফরমেন্স পাওয়া গেছে সেটা অসাধারণের খুব কাছাকাছি ছিল। সুতরাং আমি যেটা বলবো সেটা হচ্ছে যাদের বাজেট আসলে 7000 টাকার মতো এবং আপনাদের বাসায় খুব বেশি Wifi6 এর ডিভাইস নাই, হয়তো বা 2-1টা আছে, তারাও চাইলে এই AX23 নিতে পারে। রেঞ্জ এবং পারফরমেন্স মিলিয়ে খুবই দারুণ চয়েস। আর যারা বাজেট আসলে কোনোভাবেই টেনে টুনে 3.5 বা 4-এর উপরে নিতে পারতেছেন না, তারা এখন একটু বিশেষ মনোযোগ দেন। অ্যান্ড ইউ মে অলসো কনসিডার এ লাইক, সাবস্ক্রাইবিং দ্য চ্যানেল অ্যান্ড লটস অফ শেয়ারিং। আমরা AX23 রাউটার দিয়ে বেশ কয়েকটা ডিভাইস চালাইছি, কিভাবে চালাইছি সবই তো শুনলেন। এই সেম কন্ডিশনে আমরা আরও একটা রাউটারকে কিন্তু ব্যবহার করি, সেটা হচ্ছে TP-Link Archer C6। এটা হচ্ছে C6 এর V4। বিলিভ মি, আপনি যদি পারফরমেন্সকে ল্যান্ড পোর্টের দিক থেকে চিন্তা করেন, তাহলে এর মধ্যে কিন্তু গিগাবিট ল্যান্ড পোর্ট আছে, যেটা কিনা AX23 এর মধ্যেও আছে। সুতরাং এদিক থেকে আমরা যে কাজগুলো করি সেই ক্ষেত্রে পারফরমেন্সের খুব বেশি একটা ঘাটতি আমাদের চোখে পড়ার কথা না। তো এর কারণটা হচ্ছে যে সুইচিং করাটাই তো আসলে কাজ। তো এখানে যদি কোনো ল্যাকিংস থাকেও আপনার আসলে ওইভাবে চোখে পড়ার কথা না, এবং চোখে পড়বেও না, দ্যাটস ফর শিওর। বাট ইন কেস অফ ওয়াইফাই অনেক পার্থক্য ছিল, বিশেষ করে রেঞ্জ এবং রেঞ্জের শেষ মাথায় যে রেসপন্সিভনেস সেখানে। এই ক্ষেত্রে AX23 ওয়াজ আ সলিড পারফর্মার, এবং এটা খুবই স্বাভাবিক। আপনি যদি C6 V4 এর যে অ্যাকুমুলেটিভ ব্যান্ডউইথ যদি চিন্তা করেন, সেটা হচ্ছে 2.4 GHz 400 Mbps এবং 5 GHz 867 Mbps, দুইটা মিলিয়ে হচ্ছে আপনার 1267 Mbps। অপরদিকে AX23 এর যে অ্যাকুমুলেটিভ ব্যান্ডউইথ সেটা হচ্ছে 1800 Mbps, অর্থাৎ আপনি যদি একদম অ্যাকুরেটলি বলতে চান সেটা হচ্ছে 1775 Mbps, যেখানে কিনা শুধুমাত্র 5 GHz এর যে ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে 1201 Mbps। আপনি যদি C6 V4 এর কথা চিন্তা করেন, তাহলে ওই দুইটার যে ফ্রিকোয়েন্সি, দুইটাকে যোগ করলে যা হয়, এইটার 5 GHz কিন্তু তার তুলনায় সামান্য একটু কম। সো অবভিয়াসলি AX23 এর যে ব্যান্ডউইথ সেখানে ডাটা ফ্লোটা ভালো থাকবে এবং রেঞ্জের শেষ মাথাতে গেলেও আপনার ডিভাইস ম্যানেজমেন্ট ভালো দেখতে পাবেন। এর সাথে আবার Wi-Fi6 এর OFDMA লাইক ফিচারগুলো তো আছেই। এজন্য মূলত সব মিলিয়ে ডাটা ফ্লো এবং ডিভাইস ম্যানেজমেন্ট দুই দিক থেকে আপনি পারফরমেন্সটা C6 V4 এর তুলনায় বেটার দেখতে পাবেন। সুতরাং আপনি যদি একদম একটা নর্মাল ইউজার হিসাবে আপনার বাসার জন্য এটাকে চয়েস করেন, এটা মোর দ্যান পারফেক্ট। অপরদিকে প্রো লেভেলের যারা গেমার আছেন তারাও চাইলে গেমিং এর ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারেন। ল্যাটেন্সি ইস্যু তেমন একটা নাই,
সন্তোষজনক। আর অফিসের কথা যদি বলি তাহলে আপনি যে রেঞ্জটার কথা আমি একটু আগে বললাম ওইরকম যদি আপনার রেঞ্জ থাকে তাহলে ইট ইজ পারফেক্ট। তবে অফিসে যদি আপনার অ্যাডভান্স ডিভাইস ম্যানেজমেন্ট লাইক কোয়ালিটি অফ সার্ভিস, তারপরে অ্যাডভান্স সিকিউরিটি সিস্টেম লাইক হোম শিল্ড, এই টাইপের ফিচারগুলো দরকার থাকে তাহলে এইটারই আরেকটা আপডেট ভার্সন আছে, সেটা হচ্ছে আর্চার AX53, ওইটাকে চয়েস করতে পারেন। আর এই বিষয়গুলো নিয়ে যদি আপনার কোনো প্যারা না থাকে তাহলে 23টাই আপনার জন্য মোর দেন এনাফ। বেসিক হোম ইউজার লেভেলের একটা প্যারেন্টাল কন্ট্রোল, কোয়ালিটি অফ সার্ভিস এবং সিকিউরিটি সিস্টেম এই 23-র মধ্যে দেওয়া আছে। নাও এখন সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, আপনার যদি 15টার উপরে ডিভাইস না থাকে এবং এই যে বললাম যে এত ডিভাইস ম্যানেজমেন্ট এত কিছু হাঙ্কি পাঙ্কি আপনার না থাকে তাহলে ইউ মে গো ফর TPLink C6V4। আপনার জন্য বেসিক্যালি এটাই এনাফ। অযথা মানে এত টাকা বেশি দিয়ে, ডবল টাকা বেশি দিয়ে 23 নেওয়ার কোনো দরকার নাই। তবে আপনি যদি চিন্তা করেন যে অদূর ভবিষ্যতে আপনার বাসায় Wi-Fi 6 এর মোবাইল ফোন, Wi-Fi 6 এর ল্যাপটপ এগুলো ঢুকবে, তাহলে এখন থেকে আপনি ভবিষ্যতের কথা চিন্তা করে এই রাউটারটা নিয়ে রাখতে পারেন। দ্যাটস কমপ্লিটলি ইয়োর চয়েস। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি রাউটারটা পারচেস করতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে অবশ্যই একটা লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে পারচেস করতে পারেন। শীঘ্রই আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রিভিউ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।